আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার, ধরে নিলাম আপনার একটি ইউটিউব চ্যানেল আছে অথবা যে কোনো একটি প্রতিষ্ঠান অথবা একটি ফেসবুক পেজ। তো সেই পেজটিকে আপনি অনেক অ্যাট্রাকটিভ করার জন্য আসলে লোগো ডিজাইনটা খুবই প্রয়োজনীয়। তো কীভাবে আপনারা মাত্র 2 মিনিটে কীভাবে লোগো ডিজাইন করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো ভিউয়ার, আপনি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অসংখ্য লোগো ক্রিয়েট করে রাখছি। তো এই লোগোগুলো কীভাবে আমি ক্রিয়েট করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে খুব সহজে লোগো ডিজাইন করবেন সেটা আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো সর্বপ্রথম ভিউয়ার্স, আমাদেরকে গুগলে চলে যেতে হবে। ভিউয়ার্স, আমাদের এই লোগোটা ডিজাইন করার জন্য আমাদেরকে একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। ফন্টটার নাম হচ্ছে অ্যাজনিক্স ফন্ট। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাজনিক্স ফন্ট লিখে। তো অ্যাজনিক্স ফন্ট লিখে সার্চ করার পর ভিউয়ার্স আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম এই অ্যাজনিক্স ফন্টের অফিসিয়াল সাইটটিতে প্রবেশ করবেন। ভিউয়ার্সের অফিসিয়াল সাইটটিতে প্রবেশ করার পর আপনি জুম করে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন আছে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। তো ভিউয়ার্স, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। ভিউয়ার্স, ফাইল ম্যানেজার আসার পর আপনি এখান থেকে আপনার ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর দেখতে পারবেন যে সর্বপ্রথমে উপরে আপনার অ্যাজনিক্স ফন্টটা শো হয়ে আছে। তো এখানে অ্যাজনিক্স ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা পিক্সেলল্যাব অ্যাপসে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আপনাদের যদি পিক্সেলল্যাব অ্যাপস ইনস্টল করা না থাকে তবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা পিক্সেলল্যাব অ্যাপসে প্রবেশ করি। ভিউয়ার্স, পিক্সেলল্যাব অ্যাপসে আসার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। সলিড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম ব্ল্যাক। দেন এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, ফর এক্সাম্পল আমি ফারহান আহমেদ নামে একটা লোগো ডিজাইন করব। তো এখানে ফারহানের এফ, দেন এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমরা এই ফন্টে ক্লিক করে দেব। ফন্টে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে যে অ্যাজনিক্স ফন্ট লেখা আছে এই অ্যাজনিক্সে ক্লিক করে আপনি ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এইখান থেকে আমরা এই যে অ্যাজনিক্স ফন্ট আছে এইটাতে ক্লিক করে দেব। দেন এইখান থেকে এটা একটু আপনার মন মতন জুম করে নেবেন। দেন এইখান থেকে আমি আর একটা লেখা কপি করব। দেন এইখান থেকে লিখব এ। তো আমরা এইটারও ফন্ট চেঞ্জ করে নেব। এটা অ্যাজনিক্স ফন্ট ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এরকম রাখলে কিন্তু একটা লোগো ডিজাইন হয়ে যাচ্ছে। তারপরে এই লোগো ডিজাইনটাকে আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা অ্যাপে কিছু কাজ করব। তো অ্যাপে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো যে মাস্ক নামে একটা টুল আছে। এই মাস্ক টুলটা ক্লিক করব। মাস্ক টুলে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে এইটা এনেবল করে দিবেন। দেন এইখানটাতে ক্লিক করবেন। ভিউয়ার্স, এইখানে আমরা একটু মাস্ক টুলে কাজ করে নিব এফে। দেন এইখান থেকে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। সো ভিউয়ার, দেখতেই পারতেছেন যে লোগোটা অনেক অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। তো আমরা লেখাতে ক্লিক করব। দেন এখান থেকে কালারে ক্লিক করব। এখান থেকে ভিউয়ার্স আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা অসংখ্য কালার পাবো। দেন আমরা এইটা সিলেক্ট করলাম। দেন আমি আবার এই অপশনে ক্লিক করব। এতে ক্লিক করার পর ভিউয়ার্স আবার আমি কালার অপশনে ক্লিক করলাম। কালার অপশনে ক্লিক করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেন আমি এই কালারটা আবার সিলেক্ট করে দিলাম, অথবা আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এই গ্রেডিয়েন্ট কালারটাই রাখলাম। দেন এইটা আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য ভিউয়ার্স এখানে এই অপশনটাতে ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে ডিফল্ট থেকে আমরা আলট্রাতে সিলেক্ট করে দিব, অথবা ভিউয়ার্স আপনি পিএনজি আকারেও সেভ করতে পারেন। পিএনজিতে সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। দেন এইখানে আবার সেভ করে দেবেন আলট্রাতে। দেন আপনার লোগোটা পিএনজি আকারে সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে এনেবল করে দেবেন। এরপর আমরা আপনাদের মাঝে আরও ট্রেন্ডিং ভিডিও এডিট ফটো এডিট শেয়ার করব। সো ভিডিওগুলি মিস না করতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।